আজ কাজকে আমার কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি। আজ কোনো কাজ করব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই যখন বারান্দায় আসলাম, দেখলাম যে এই যে দেখেন কি সুন্দর বেলি ফুল দিয়ে আমার এইটুকুনি একটা গাছ একদম ভরে আছে। সাথে তো মাধবীলতা ফুটেছেই। মাধবীলতা গাছটাকে এতটাই অবহেলা করেছিলাম, ভেবেছিলাম এই বছর হয়তো ফুলই দেখব না। পরবর্তীতে দেখতে পেলাম যে না, এক থোকা ফুল এসেছে। আর এই যে দেখেন বেলি ফুলের প্রতিটা ডোগায় ডোগায় কি সুন্দর বেলি ফুল ফুটে আছে। প্রত্যেকটা দিন এরকম ফুল ফুটে আর রাতের বেলা সুবাসে আমার ঘরগুলো একদম সুবাসিত হয়ে থাকে। খুব ভালো লাগে যখন রাতের বেলা এই বেলি ফুলের ঘ্রাণে আমার ঘরটা একদম যেন মোমো করে। বারান্দা বাগান দেখা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। যখন ঘুম থেকে উঠি তখন ভেবেছিলাম হয়তো সকাল 8টা কি 9টা বেজে গিয়েছে। আমি কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির দিকে তাকাইনি। তো উঠেই সাথে সাথে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, সাথে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিলাম। তো এরপর মাছটা ভিজিয়ে দিয়ে এরপর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো এখন আমি অফ ক্যামেরাতে এগুলো আর কি ভালো করে কুটে নেব। তো কি রান্না করব এমন একটা টেনশন কাজ করছিল। ঘুম থেকে উঠে যখন চুলার সামনে আসি, তো চুলাটা যখন জ্বালাই দেখলাম যে একেবারে গ্যাসের জালটা একেবারে কম। তো যে গ্যাস আছে এই গ্যাসে আমি হয়তোবা রুটি বানানোর কাজটা করতে পারবো, তবে রুটিটা কিন্তু ভালো করে আমি ভাজতে পারবো না। তো কি আর করা, এরপর আমি চা বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে চাটা আগে বানিয়ে ফেলি। তো যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটছিল আর অফ ক্যামেরাতে আমি যখন থালা বাসনগুলো ধুচ্ছিলাম তখনই মনে মনে চিন্তা করছিলাম যে কি রান্না করা যায় আজকে। তো এটা যেহেতু আমার শুক্রবারের ব্লগ, ওর আব্বু কিন্তু বাসায় ছিল। তো পরবর্তীতে চিন্তা করলাম যে ঘরে কিছু খুদে চাল আছে, তো খুদে চালটা দিয়ে আজকে না হয় বউয়া ভাত রান্না করে ফেলি। তো বউয়া রান্না করতে গেলে তো দেখা যায় যে ভর্তা বানাতে হবে। তো আমি কিন্তু আলু কুটে নিয়েছিলাম। চুলার যে গ্যাসের অবস্থা, পরবর্তীতে আলুটা সেদ্ধ করিনি। আমি কিন্তু এই যে ডালটা সেদ্ধ করে নিলাম। এই ডালটা হতে মিনিমাম আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চুলায় বসালাম আর হয়ে গেল। আমার চুলার জালটা কিন্তু ধরানো, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস দেখা যাচ্ছে কি না। আসলে এমন একটা বিড়ম্বনা, গ্যাস থাকে তো পানি থাকে না, পানি থাকে তো বিদ্যুৎ থাকে না। তো কি আর করা, ঢাকা শহর মানেই হাজারটা সমস্যা নিয়ে আমাদেরকে বসবাস করতে হয়। তো ডালটা সিদ্ধ করে এখন আমি এই তো কিছু শুকনো মরিচ আর রসুন আর কি টেলে নেব। ভালো করে শুকনো মরিচটা টেলে এরপর রসুনটা আর শুকনো মরিচটা আর কি ভালো করে টেলে এরপর এখানে আমি কালো জিরা দিয়ে দিব। তারপর দিয়ে দিব বেশ পরিমাণে কিছুটা পেঁয়াজ। এভাবে ভর্তা বানানোটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো এভাবে দেখলাম ভর্তা বানিয়ে খেতে দারুণ লাগে। ঠিক আমার শাশুড়ি যেভাবে বানায় আমিও ঠিক সেই একই নিয়মে এখন আর কি কালো জিরা ভর্তাটা বানাই। আর রসুনের পরিমাণটা যত বেশি দেওয়া যাবে, পেঁয়াজ আর রসুন, ততই কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এটা আস্তে আস্তে হতে থাক। চুলা যেহেতু গ্যাস কম, তো আমি ওপাশ থেকে মাছটা আর কি ধুয়ে ফেলি। আজকে ঘুম থেকে উঠে চিন্তা করেছিলাম যে কি রান্না করব। তো খুব ইচ্ছে হচ্ছিল যে মাছের মুড়ি ঘন্ট রান্না করি মুগ ডাল দিয়ে। তো তাই আর কি আমি মাছটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই পাশে গতকাল রাতেই আমার সিলিন্ডারটা ফুরিয়ে গিয়েছে। এর মধ্যে জবার আব্বুকে বারবার গিয়ে ডাকছিলাম, বলছিলাম যে সিলিন্ডারটা এনে দাও। সে বারবার বলতেছিল যে আরও বেলা হলে তারপরে দোকান খুলবে, এত তাড়াতাড়ি তো সিলিন্ডারের দোকান খুলেনি। আর যেহেতু শুক্রবারের দিন, তো আমি মনে করেছিলাম সকাল 8টা কি 9টা বাজে। যখন মাছটা ধুয়ে তার কাছে আর কি যাই, ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে সকাল 7টা। তো কি আর করা, এত সকালে আসলেই দোকানপাট খুলেনি যে আমাকে সিলিন্ডারটা সে এনে দেবে। আর আমার ইচ্ছে ছিল যে আমি রান্না বান্না করব। গতকাল রাতেই সে বলে রেখেছিল আজকে সে আমাকে নিয়ে একটু বাইরে যাবে।
তো আমার একটা জিনিস আর কি কিনবো, তো সেটা দুইজনই মিলেই আর কি ডিসাইড করেছিলাম যে আমরা কি কিনতে পারি। তো বলেছিল যে শুক্রবার দিন দুইজন একসাথে মার্কেটে যাব। তো যে কথা সেই কাজ, আমার চিন্তা ছিল যে সে আমাকে সিলিন্ডারটা এনে দিবে, তারপর আর কি আমি রান্না বান্না করে একদম ঘরে কাজকর্ম করে ফ্রেশ হয়ে একদম খুব ঠান্ডা মাথায় তারপর ঘর থেকে বের হব, কিন্তু সেটা কিন্তু আর হয়নি। তো সিলিন্ডার কিন্তু সে আর আমাকে এনে দেয়নি। তো চুলা যেহেতু গ্যাস কম, তার আশায় কতক্ষণ থাকবো, তাই আর কি চিন্তা করলাম যে তার চাইতে আমি দেখি এই অল্প আছেই সকালের নাস্তাটা আর কি বানানো যায় কিনা, তারপর যদি ঘুম থেকে উঠে এনে দেয় তাহলে আর কি আমি রান্নাটা করে ফেলতাম। কিন্তু পরবর্তীতে সে আর কি সিলিন্ডারটা আর এনে দেয়নি। তো এই বাটির মধ্যে যেহেতু মাছ ছিল, তো ভাবলাম যে বাটিটা ধুয়ে ফেলি। আর মাছ যেহেতু ধুয়েছি, সিঙ্কের চারপাশটা কিন্তু একটা আষ্টে গন্ধ লেগে আছে, তাই আর কি সাথে সাথে এটা আমি ভিম লিকুইড দিয়ে একদম সিঙ্ক আর এই বাটিটা আর কলটা খুব ভালো করে ধুয়ে ফেলছি। গতকাল যখন আমি ভিডিও আপলোড করলাম, তো দেখলাম যে আমার প্রিয় আপুরা আমার কিচেন ক্লিনিংয়ের ব্লগটা এত পছন্দ করেছেন। অনেক নতুন আপুরা আমার দেখলাম যে এসেছেন, আপনারা চ্যানেলটি সাব করেছেন। তবে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, আবার অনেকেই কমেন্ট করেননি। বেশিরভাগ পুরাতন আপুরাই দেখলাম যে কমেন্ট করেছেন, তার মধ্যে হাতে গোনা 2-1 আপু নতুন যারা কমেন্ট করেছেন। আমার কাজগুলো যে আপনাদের কাছে এত ভালো লাগে আর আপনারা যে এত ভালোবেসে আমার কাজগুলো দেখেন, তো সত্যি কথাই আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে কাজ করে। এখানে কালো জিরা দিয়ে দিলাম, এখন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু আর কি ভালো করে ভেজে নিব। অনেক ভালো কমেন্টের মধ্যে যখন একটা খুব দুঃখের কমেন্ট আসে, তখন কিন্তু আর ভালো লাগে না, মনটাই কিন্তু খারাপ হয়ে যায়। তো এই দিক থেকে আমি কিন্তু কালো জিরাটা ভাজতে দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। তো আজকে বলেছিলাম যে আমি সারাদিনে মোটামুটি সকালই সব কাজ করব। পরবর্তীতে কিন্তু আজকে আমার আর কোনো কাজ হয়নি, শুধু সকালের এই যে খুদের পোয়া ভাত আর সাথে কালো জিরার ভর্তা আর মুসুরি ডালের ভর্তা, এইটুকুনই আমার কাজ ছিল। সারাদিনের কাজকর্মকে আজ আমি ছুটি দিয়ে দিয়েছি, কারণ যখন আমরা নাস্তা করে এরপর কিন্তু আমি বাসা থেকে বের হয়ে যাই। তো এরপর কিন্তু আমার আর তেমন কোনো কাজই করা হয়নি। আস্তে আস্তে একেবারে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর কি বললাম যে আজকে আমি আমার কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছি। আমার প্রিয় আপুরা কিন্তু আমার কাজ দেখতে খুবই ভালোবাসেন, তো আমি জানি সেটা। তারপরও আর আমিও আমার সংসারের কাজগুলো ভালোবেসে করি। আমার কাজগুলো দেখে অনেক আপুরা আপনাদের কাজে উৎসাহ পান, এরকম কমেন্টও কিন্তু আপনারা করে থাকেন। তো যাই হোক, দেখেন কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, সয়াবিন তেল দিয়ে দিলাম, ভালো করে হাতে মাখিয়ে চালটা এখন আমি একদম অল্প পরিমাণে পানি দিব। চুলায় যেহেতু গ্যাস নেই। তো যাই হোক, সেই খারাপ লাগা কমেন্টটা এখন পড়ি মাহবুবা আক্তার আইডি থেকে। আপু কিন্তু অনেক দিন যাবত আমার ভিডিও দেখছেন। আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? আমার আম্মুর ক্যান্সার ধরা পড়েছে আপু, আমার আম্মুর জন্য দোয়া করো আপু। তোমার পরিবারের সবাইকে আমার সালাম ও ভালোবাসা দিও আপু। তোমার প্রতি আমার অনেক ভালোবাসা রইল আপু, তুমি ভালো থাকিও। তো আসলে কমেন্টটা পড়ার পর আমার এত খারাপ লাগছিল। কিছুদিন আগেও কিন্তু আপু লিখেছিলেন যে আপুর আম্মু অনেক অসুস্থ, আমি যেন সবার কাছে একটু দোয়া চাই। সেদিনও কিন্তু আমি আমার সকল প্রিয় ভিউয়ার্স, আপু, আন্টি, আঙ্কেলদের কাছে দোয়া চেয়েছিলাম, যারা আমার ফুল ভিডিওটি দেখেছিলেন। তাদের মধ্যে কয়েকজন সত্যি এই আন্টিটার জন্য দোয়া করেছেন। তো আসলে এই কমেন্টটা পড়ার পর আমার মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা হচ্ছে অমূল্য সম্পদ। তো যখন একজন মায়ের এরকম অসুখের কথা শোনা যায়, তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। আমি সব সময় দোয়া করি যে আল্লাহ, তুমি পৃথিবীর যত মা বাবা যারাই আছেন তাদের সবাইকে তুমি সুস্থ রাখো। এমন কোনো অসুখ বিসুখ তুমি তাদের সন্তানের চোখের সামনে তাদেরকে দিও না, যেন সন্তানদের হাতে আর কি কোনো কিছু করার সুযোগ আর কি থাকে না। আমার প্রতিটা আপু, ভাইয়া এবং আঙ্কেল, আন্টি যারাই আমার ভিডিওটা আজকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো যে প্লিজ এই আন্টিটার জন্য আপনারা সবাই মন থেকে অনেক দোয়া করবেন। মহান আল্লাহ পাক পারে না এমন কোনো কাজ নেই, তিনি চাইলে কিন্তু তাকেও সুস্থ করে দিতে পারেন। তো আসলে আমার এত খারাপ লাগছিল, এত অসুস্থতার মধ্যেও আপু যে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, মাঝে মাঝে সবার কাছে দোয়া চায়।
আসলে পৃথিবীতে কার দোয়া কখন কোথায় কিভাবে কার কোন কাজে লেগে যায় সেটা কিন্তু আমি জানি না। তো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ এই আন্টিটার জন্য সবাই দোয়া করবেন। আমি কথা বলতে বলতে পাটায় কালো জিরা ভর্তাটা বানিয়ে ফেলেছি। আর এই তো আমি এখন এখানে যেহেতু আগেই মরিচ ভেজে ওটা আমি গুঁড়ো করে রেখে দেই, তো এখানে আর কি আমি এটা মরিচের গুঁড়ো বলতে যে চিলি ফ্লেক্স করে রেখেছি। তো পেঁয়াজ নিয়েছি, লবণ নিয়েছি, সব কিছু নিয়ে তারপরে তো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতে আর কি মসুরের ডালের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখন আরও কয়েকজন আপুর কমেন্ট পড়ি। আঞ্জুমান আইডি থেকে আপু লিখেছিলেন, আপু তোমার রান্নাঘরটা এখন অনেক সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু, যে আমার ভিডিওটা দেখার পর আমার এই ছোট্ট এলোমেলো রান্নাঘরটাই আপনার কাছে ভালো লেগেছে। আমার খুব ছোট্ট কিন্তু একটা রান্নাঘর, তাই যতটুকু যখন যেভাবে পারি ওইভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। এই পাশে দেখেন আমার খুদের ভাতটা আর কি বোয়া ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। তো একদম ঝরঝরে একটা খুদের ভাত হয়েছে, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম। আসলে পানির পরিমাণটা একদম পারফেক্ট ছিল। তো যাই হোক, এটা ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা আরও অনেকটা সময় আর কি দমে রেখে দেব। শিরিন শিলা আইডি থেকে আপু লিখেছিলেন, আপনার রান্নাঘরটা খুব সুন্দর, সাথে উপস্থাপনা, রান্না খুব সুন্দর, আর আমিও সব গুছিয়ে পরে আর কি রান্না করি। তো সত্যি খুব ভালো লাগলো আপু আপনার কমেন্টটা পড়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টিনা আইডি থেকে লিখেছেন, ভিডিওতে যে হাত দুটো দেখা যায় ওগুলো কার হাত? তো আসলে এই প্রশ্নটার উত্তর আমি কি দিব আমি জানি না, যেহেতু ভিডিও আমি মেক করি, আমি কাজ করি, তো হাত দুটো কার মনে হয় প্লিজ আপনি একটু বুঝে নেবেন। এ পাশ থেকে আমার রান্না শেষ, টেবিলে খাবারটা নিয়ে এসেছি, সবাই এখনও ঘুমাচ্ছে। আর দেখেন ধোয়া ওঠা এই তো খুদের বোয়া ভাত, আর এই পাশ থেকে হচ্ছে ভর্তা। সকালের নাস্তাটা কিন্তু আসলে আজকে অন্যরকম একটা নাস্তা ছিল, এত মজার একটা নাস্তা আজকে সকালবেলা তৈরি করেছি। এখানে দেখলাম ঘুম থেকে কেউ উঠিনি, সবাইকে ডাকছি। তো বসে বসে কি করব, আমার তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে। এখন যদি এইটুকুনি খাবার না খাই আমার কিন্তু প্রেশারটা আবার নেমে যাবে। সাথে সাথে আমি চা আর মুড়ি নিয়ে নিয়েছি। এখন চা আর মুড়িটা খেয়ে নিচ্ছি। সকাল প্রায় 9:30টার মতো বাজে। তো আমি আস্তে আস্তে খাচ্ছি আর বারান্দায় বসে আমি আমার গাছগুলো দেখছি। ঘড়ির টাইমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যেহেতু একটা জায়গায় যাব, সেখানে বারবার তাদেরকে ডাকাডাকি করছি, কেউ ঘুম থেকে উঠছে না। তো আমি একাই ঘরের খালি বারান্দা, ঘর, রান্নাঘর এগুলোই ঘোরাঘুরি করছিলাম। হাতে যেহেতু তেমন একটা কাজ নেই, মোটামুটি ঘর দুয়ার কিন্তু রাতের বেলায় অনেকটা গুছানো ছিল। তো যাই হোক, আমি এখন চাটা খেয়ে ফেলি। তানিয়া আক্তার জুহি থেকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ভিডিও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। আমি কিন্তু চা খেয়ে এরপর যখন চা খাওয়া শেষ তখনই সবাই ঘুম থেকে উঠে যায়। তো সবাইকে নাস্তা করিয়ে আমরা দুজন চলে আসলাম নিউ মার্কেট। তো নিউ মার্কেটে আসলে আমি আমার পছন্দের একটা জিনিস কিনতে এসেছি, সেটা আপনাদের ভাইয়ারও পছন্দের জিনিস। তো যাই হোক, যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এই যে দোকানগুলো, এগুলো দেখলে কিন্তু কিনি বা না কিনি আমি দাঁড়িয়ে এটা সেটা দেখতে থাকি। এর মধ্যে যদি দুই একটা ভালো লেগে যায় তখন আর কি কিনে ফেলি। তবে আজকে কিন্তু তেমন কোনো কিছু আমি এগুলো কিনিনি। আসলে আমার যদিও অনেক ইচ্ছে ছিল এটা সেটা কিনবো, তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে অন্য কোনো কিছু না, যেটা কিনতে এসেছি শুধু সেটা কিনে চলে যাব। এখানে এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছি, আর আমার খুব ইচ্ছে হচ্ছিল আমি যদি ব্লক প্রিন্টের কাজ জানতাম তাহলে আমি এখান থেকে অনেকগুলো ডাইস কিনে নিয়ে যেতাম। তো যাই হোক, সবাই তো সব কাজে পারদর্শী হয় না। তো এই দিক থেকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে নিউ মার্কেট এমন একটা জায়গা যেটা কিনা একের মধ্যে আর কি কেনাকাটা করেছি সেটা হয়তো আজকের ভিডিওতে আর দেখাতে পারলাম না, কারণ এত প্রচুর পরিমাণে ভিড় ছিল, এরকমভাবে আর কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এগুলো সব ছিল চাদরের কালেকশন। তো আমি হাঁটতে হাঁটতে আর কি এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সেগুলোই ভিডিওতে ক্যাপচার করছিলাম। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।